কুতুবে রাব্বানি মাহবুবে সুবানি শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারেও পর্যন্ত উরুসে এত লোক হয়নি, খাজা বাবার দরবারে ডেলি যা লোক হয়। উনি নাকি বড় পীর, গস পাক। তো বড় পীরের দরবারে বড় মহল হওয়া দরকার ছিল। প্রত্যেক অলির দরবারে বছরে একবার মাজার গোসল হয়, আমার খাজা বাবার দরবারে এভরিডে গেট খুলে গোসল করে সন্তান পাক বের করে তারপরে আবার চাঁদে চড়ানো হয়। রোজানা রোজানা প্রতিদিন এভরিডে প্রত্যহ এমন জায়রিন আসে, কি হিন্দু, কি জৈন, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি নাসারা, কোন রকম জাতি কম বিভাজন নাই। আদমের যারা যারা বেটা, আদমের যারা যারা বংশধর, যে জাতি হোক যে কম হোক, সবাই আমার খাজা বাবার দরবারে আসে। বশকলে শাখ দিদাম মুস্তাফারা, না দিদাম মুস্তাফারা, আমি আমার মুর্শিদের সুরতে মুস্তাফাকে দেখেছি। না না না, মুস্তাফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। অতএব গোলাম মুরিদরা কি করে? পীরের সুরতে, পীরের সুরতে ওলিকে দেখে, ওলির সুরতে আলীকে দেখে, হোসেনকে দেখে, পঞ্জতনকে দেখে, তাদের সুরতে নবী মুস্তাফা নুরানীকে দেখে, নবী মুস্তাফার সুরতে খোদাকে দেখে। খাজা গরিব নওয়াজ তার কিতাবে লিখেছেন, লাইসাল মুমিনিনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে, ও মসজিদ ওয়ালারা শোনো, মসজিদে মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তারা কেউ মুমিন নয়, কেউ ঈমানদার নয়, সব মুনাফিক। খাজা গরিব নওয়াজ কি বলেছেন ওই ইসলাহিকে, নামাজে জাহেদা সজদা সজুদাস, নামাজে জাহেদা সজদা সজুদাস, নামাজে আশিকা তরকে ওজুদাস, নামাজে জাহেদা নামাজিও। জাহেদ মানে ধর্মভীরু, যারা ধর্মভীরু কি নামাজি রে বাবা, ধর্মভীরু নামাজীদের উঠা বসা সাজদা সাজুদ, ওই নামাজ, ওই নামাজি আল্লাহ পাওয়া যায় না। নামাজে আশিকা তরকে ওজুদাস, যারা আশিক নামাজ, আশিকি নামাজ, তারা ওজুদকে নিয়ে নামাজ পড়ে না, ওজুদ রেখে দিয়ে নামাজ পড়ে। হয় আজকের উদ্দেশ্য সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ সৈয়দনা, এটা নিচে রেখে চাপা দেন, চাপা তো আছে, ঠিক আছে, তাহলে ওটা পড়ে যেতে পারে, চাপা দেন। সৈয়দনা হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি সুম্মা আজমরি আলাইহিস সালাতু ওয়াস সালামের শরণাপন্ন হয়ে বা সেই উপলক্ষে আজকের নুরানি মাজমা, তাই না? তো খাজা গরিব নওয়াজ শরণাপন্ন হয়ে আজকে নুরানি মাজমা কেন করছি? বাবা যদি ছেলের নামে কিছু সম্পত্তি দিয়ে যায়, তো সেই বাবার কথা ছেলে বারবার মনে করে, এতটা সুখ পেয়েছি আমার বাবার সম্পত্তির উপরে। তো আমরা হিন্দুস্তানে দিন পেয়েছি, মদিনে মোহাম্মদী পেয়েছি, আওলাদে মোহাম্মদ পেয়েছি, আওলাদে রসুল পেয়েছি, আহলে বাইতে রসুল পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, দিনে উসুল পেয়েছি, টুপি জুব্বা হুব্বা, এত কিছু আলিশান পেয়েছি খাজা গরিব নওয়াজের বদৌলতে, ঠিক না বেঠিক? এই ভারতবর্ষে যদি উনি না আসতেন, আমাদের 14 পুরুষ বাবাদেরকে মুসলমান না বানাতেন, তো আজকে মুসলমানদের বাচ্চারা বড় হয়ে টুপি মাথায় দিয়ে মাদ্রাসায় ডিগ্রিদারি হইয়া বড় বড় রুই কাতলা লাফালাফি দিয়ে ফতোয়াবাজি করতো না যে কাওয়ালি হারাম, চাদর হারাম, ফুল হারাম, মাজারে হারাম। আরে সবই যদি হারাম, তো জন্মটা কোথা থেকে হলো সেটা কি হারাম বলবি না? হ্যাঁ, জন্মটা হালাল। খাজা গরিব নওয়াজ দরবারে চাদর, সিন্নি, সেলাওয়াত, ফুল, নামাজ যা কিছু আমরা করি, এগুলো যদি তুমি হারাম প্রমাণ করতে পারো তাহলে বলবো হালাল, না পারলে তাহলে বলবো হারাম। তবে আমি হালাল না হলে হারাম বলবো কেন?
যেটা হারাম হারাম বলবো, যেটা হালাল হালাল বলবো। আমার হালালি পায়দাইশ আছে, আর হালালি পায়দাইশ যার থাকবে সেই হবে আলীওয়ালা। নবী পাকের ফরমান হচ্ছে যে আমার আলীকে তার দিলে রাখবে, আলীর মোহব্বত সেই দিলের মধ্যে থাকবে যার জন্ম হালালি আছে। এই হাদিস যদি আমি না দেখাতে পারি তাহলে লোয়ার কোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমার উপরে ডায়েরি কেস এফআইআর যা কিছু করতে পারো, আমি লড়ার জন্য হিম্মত রাখি। ও বরজকে খ্বাজা পিয়া, গরিব নওয়াজ की शान बस 2 मिसरा। ओ बरज़के ख्वाजा पिया इरादे पे रहूंगा, ओ बरज़के ख्वाजा पिया इरादे पे रहूंगा, अगर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा। सुभान अल्लाह। अगर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा। अल्लाह ने किया रुतबा अता तुझको किया है, अल्लाह ने किया रुतबा अता तुझको किया है, अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है, अल्लाह गनी से तुझे ये हुस्न मिला है। गम तूने दिया गम तूने दिया है मुझे, गम तूने दिया है मुझे, सहता ही रहूंगा। गर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा, गर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा। ओ बरज़के ख्वाजा पिया, बरज़के ख्वाजा पिया इरादे पे रहूंगा, घर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा, घर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा। हम अपना वतन छोड़ के तेरे दर पे पड़ा हो, हम जिदी को छोड़ के तेरे दर पे पड़ा हो, हम मुआविया को छोड़ के तेरे दर पे पड़ा हो, फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हो, फैला के ये दामन तेरे कुर्बत में खड़ा हो। लिल्लाह मुझे मुझे जो मिले, लिल्लाह मुझे जो मिले झोली को भरूंगा। घर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा, घर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा। ओ बरज़के ख्वाजा पिया, ओ बरज़के ख्वाजा पिया इरादे पे रहूंगा, घर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा, घर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मोहम्मद व अला आले सय्यदना मौलाना मोहम्मद। যার শানে যার বদৌলতে আজকে নুরানি মাজমা পেয়েছি এবং আমরা কোরআন হাদিস পেয়েছি, আল্লাহ রাসূল পেয়েছি, আওলাদ রাসূল পেয়েছি। হিন্দুস্তানে যিনি এসেছেন আমার ওলিদের ওলি, ওলিদের সুলতান, সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সম্রাট, শেরে খোদার বেটা, শেরে খোদার আওলাদ, আওলাদে হোসাইন, মায়ের দিক থেকে আওলাদে হাসান, সৈয়দনা হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হাসান সঞ্জারি চিশতি সুম্মা আজমেরি আলাইহিস সালাম, তিনি তার দেওয়ানে মুইন নিজে মুসান্নিফ রাইটার লিখেছেন।
কি লিখেছেন তার থেকে একটা কাশিদা তুলে ধরছি। জানে মান সারাম ফার্সি লাম। আর তখন ফার্সি বড় মূল্যবান, আর উনি ফার্সি জবান নিয়েছিলেন, ফার্সিতে ওনার জন্মস্থান, ফার্সি থেকেই পড়াশোনা। জানে মান সারাম বিনায়ে হুসাইন মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ ফরমালেন, কলম চালিয়েছেন, কি লিখেছেন? জানে মান সারাম, জানে মান সারাম বিনায়ে হুসাইন মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বলছেন যে আমি আমার হোসেনের কদম তলে, আমার হোসেনের বুনিয়াদে, আমার হোসেনের কদম তলে আমি আমার জান আর মন, আমি আমার জান আর মন তন সবকিছু সমর্পণ করে দিয়েছি ইমাম হোসেনের পদতলে। খাজা গরিব নওয়াজ বলছেন, জানে মান সারাম বিনায়ে হুসাইন মানম গোলামে গোলামানে হুসাইন। খাজা গরিব নওয়াজ বলছেন যে আমার জান আর মন তন সবকিছু হোসেনের কদম তলে সঁপে দিয়েছি, হোসেনের কদম তলে সমর্পণ করে দিয়েছি। আরে আমি তো তার হয়েছি গোলাম, আমি হয়েছি তার গোলাম, যে হয়েছে হোসেনের গোলাম। বুঝা গেল না? মাথার উপর দিয়ে চলে গেল নাকি? খাজা গরিব নওয়াজ বলছেন যে আমি আমার জান মন তন, আমার যা কিছু আছে আমি সব সমর্পণ করে দিয়েছি, সঁপে দিয়েছি। কোথায়? ইমাম হোসেনের কদম তলায়, তার কদমের নিচে আমি সঁপে দিয়েছি। আর দ্বিতীয় লাইনে কি বলছে? যে আমি যে হোসেনের হয়েছে গোলাম, সেই গোলামের আমি গোলাম। খাজা গরিব নওয়াজ বিশ্বকে দেখো, কুতুবে রব্বানি মাহবুবে সুবানি শেখ আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও পর্যন্ত উরুসে এত লোক হয়নি, খাজা বাবার দরবারে ডেলি যা লোক হয়। কি হ্যাঁ কেন বলুন তো? কি জন্য? উনি নাকি বড় পীর গস পাক, তো বড় পীরের দরবারে বড় মহল হওয়া দরকার ছিল। ভাই আমি মিশাল করছি না, কারণ আমি মাজমা দেখে বলবো যে বাদশাহ, বড় বাদশাহ দরবারে তো বেশি লোক হবে। কি গো, সম্রাটের দরবারে লোকের ভিড় বেশি হবে। আর হাজার বাদশার বানে একজন সম্রাট, মানে বাদশার বাদশাহ, তাহলে ইনি বাদশাহ, তাহলে সম্রাট গস পাক। তো ওনার দরবারে উরুসে যা লোক হয় না, আপনারা এখন তো গুগল জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, টিভি চ্যানেল দেখে দেখবেন উরুসে কত লোক হয়। এমনকি অন্যান্য দিনে, উরুস ব্যতীত অন্যান্য দিনে ওনার মাজার পাকের গেট বন্ধ থাকে। আর আমার খাজা বাবার দরবারে সেই ভোর 2টোর সময়, রাত 2টোর সময় গেট খোলা হয়, আর রাত 12টার পরে গেট বন্ধ হয়। কি কামাল! প্রত্যেক অলির দরবারে বছরে একবার মাজার গোসল হয়, আমার খাজা বাবার দরবারে এভরিডে গেট খুলে গোসল করে সন্তান পাক বের করে তারপরে আবার চাদর চড়ানো হয়। কেন? আমি যে কদিন ছিলাম ওনার দরবারে প্রতিটি যেই কোন মুহূর্তে খুলে দেখি, আমার সঙ্গে খাদেমের আমি কন্ট্যাক্ট করে নিয়েছি, আমাকে নিয়ে যাবেন। ঠিক আছে ভাই, জরুর নিয়ে যায়। তো নিয়ে গেলেন, দেখলাম 2-10 জন খাদেম ঢুকলো, ঢুকে চাদর সরিয়ে দিয়ে, চাদর সরিয়ে দিয়ে সবকিছু পরিষ্কার করে কি হলো না, আপনার সন্দল যে ছিল চাদরে চাপা, সেই সন্দলটা নিয়ে আমি যার যে খাদেমের গায়ে ছিলাম, উনি এতটা সন্দল আমার জন্য একটা প্যাকিং করে নিয়ে দিলেন।
কেন আমি সন্দল চেয়েছি, খাজা বাবার সিনেমা গ্রুপে সন্দল থাকে, কদমের দিকে সন্দল থাকে, আমাকে সন্দল দিতে হবে। নিয়ে নিলাম, নেওয়ার পরে বললাম মাজার গোসলের পানিটা আমাকে এক বোতল দিতে হবে। তো আমাকে তারপরে গোসল করে পানি দিলেন। তো আমি দেখলাম বলে এইভাবে প্রতিদিন গোসল করানো হয়, দুটোই খোলা হয় গেট, 3টের সময় সব পরিষ্কার করে 3টের সময় গোসল করে চাদর ঢাকা দিয়ে জিয়ারত করে তারপর পাবলিকদেরকে ছাড়া হয়। জোরে বলেন। রোজানা রোজানা প্রতিদিন এভরিডে প্রত্যহ এমন জায়রিন আসে, কি হিন্দু, কি জৈন, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি নাসারা, কোন রকম জাতি কম বিভাজন নাই। আদমের যারা যারা বেটা, আদমের যারা যারা বংশধর, যে জাতি হোক যে কম হোক, সবাই আমার খাজা বাবার দরবারে আসে। কারণ আমার খাজা বাবা বলছেন যে আমি মুসলমানদের খাজা নয়, খাজা মানে প্রভু। খাজা মানে প্রভু। আচ্ছা, আল্লাহকে তো বলি আমরা প্রভু, তো উনি খাজা মানে উনিও প্রভু। এর ব্যাখ্যা করলে সময় চলে যাবে। আমি কোন কথায় যাচ্ছিলাম ভাই? খাজা গরিব নওয়াজের কথায়, তাই না? তো খাজা গরিব নওয়াজ দরবারে ডেইলি এভরিডে এত লোক হয়, যেটা সারা বিশ্বের গৌস পাকের দরবারে উরুসে এত লোক হয় না। কারণ কি? কিসের কারণ? উনি একটা এমন ডঙ্কা দিয়েছে, চাহনেওয়ালা যদি মুসলমান নাও হয়, কলমা নাও পড়ে, যদি অন্য জাতি হয়, সেও হুসাইনি। খাজা বাবা দেখি দিলেন আমার দরবারে। ও ভাই জান, অন্যান্য দরবারে কজন, এই ছেলেরা ডিস্টার্ব করো না, কজন হিন্দু জৈন খ্রিস্টান যায় খাজা বাবার দরবারে? সারা বিশ্বে যায়। একজন ইংরেজ, তাকে একটা পড়েছিলাম ছোটবেলায়, ইংরেজ, সে বুট শুট পরা লোক না, সে তাকে বলছে খাদেমরা যে দেখুন ইনি আমাদের সম্রাট অলিদের সুলতান, এখানে আদব দিয়ে একটু উঠতে হবে। আদব কিরকম? বলে একটু আপনি যে বুট পরে যেখানে সেখানে খান, আপনারা তো বুট পরে ঘুমান, বুট পরে খান, বুট পরে চলেন, বুট পরে, এই দরবার উঠতে গেলে বুট খুলে উঠতে হবে। যে মরে যায় সে আবার কেমন করে বাদশাহী করে? দেখি আমি বুট পরে উঠবো, তোমরা নাকি বলছো বাদশার বাদশা, দেখা যাক কেমন বাদশার বাদশা, আমি বুট পরে উঠবো। তো ইংরেজ তার অহংকার বশত যেই বুট পরে একটা সিঁড়ি ধাপে পা দিতে গেছে, অমনি কে যে মারলো তাকে এক তামাচা, সে তো পুরো হয়ে গেল তামাশা। এমন থাপ্পড় মারলো, পাপড় হয়ে পড়ে গেল জমিনে, মুখ থেকে বালতির মতো রক্ত বেরোলো। ডাক্তারখানায় নিয়ে গিয়ে কত লোক তার জন্য রক্ত দিল, বাঁচানো হলো, সুস্থ হয়ে দরবারে, সেখান থেকে ডাক্তারখানা থেকে সুস্থ হয়ে বুট আর পরেনি, খালি পায়ে এলো। খালি পায়ে এসে যেখানে পা বাড়িয়েছিল সেই জায়গাটায় মাথা ঢুকে বলছে, খাজা বাবা, আমি অহংকার করেছিলাম যে মরার পরেও কি করে বাদশাহী করে। সারা বিশ্ব দেখলাম সবাই বেঁচে থেকে, জীবনে বেঁচে থেকে বাদশাহী করে, আপনি তো মরে যাওয়ার পরেও বাদশাহী করছেন, তাই আপনার বাদশাহী দরবারে ঢুকলাম শয়তান। কথা বলতেছিলাম খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলি কিনা? না, খাজা বাবা আল্লাহর ওলি হতে পারে না, ঠিক না? আমি আল্লাহর ওলি কিনা হ্যাঁও বললো না, আর আল্লাহর ওলি নয় নাও বললো না। কি বলতে যাচ্ছে না? খাজা গরিব নওয়াজ কি আল্লাহর ওলি আছেন না নয়? আল্লাহর ওলি তো, হ্যাঁ না বলেন? আল্লাহর ওলি। তো খাজা গরিব নওয়াজ এমন আল্লাহর ওলি, খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে আসার আগে অনেক ওলি এসেছিল। পৃথ্বীরাজের ভয়ে সব পালা ছিল। আর কোরআন পাকে কি বলছে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আলা মানে সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার, মানে যেখানে রিস্ক আছে, যেখানে মরণ আছে, যেখানে ফাঁদ আছে, মরণ ফাঁদ, সেই জায়গার নিচে একটা বোর্ড লাগিয়ে দেয়। ট্রান্সফরমার নিচে একটা বোর্ড লাগানো থাকে কারেন্টের, কি ডেঞ্জার, হুঁশিয়ার, সাবধান। তার মানে এর উপরে তুমি উঠতে যাও না, ফুটুস হয়ে যাবে। আর ফুটুস হয়ে গেলে না থাকবে হিন্দুস্তানে, না যেতে পারবে পাকিস্তানে, যাবে হয় শ্মশানে, না হলে কবরস্থানে, ঠিক না? তো এইরকম ধরনের, যেমন এখানে আবার ডেঞ্জার, তো এরকম আল্লাহ পাক তার প্রিয় বন্ধুদের শানও আগে দিয়েছে আলা।
জেনে রাখো, সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার কি ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে আউলিয়া আল্লাহরা, যারা আল্লাহর প্রিয় মাহবুব, যারা আল্লাহর প্রিয় বন্ধু, যারা আল্লাহর ওলি, লা খাউফুন, তারা ভয় পায় না। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন, তারা ভয় পায় না। তাহলে কাউকে ভয় পায় আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের উপরে কোনো ভয় নাই, আউলিয়া আল্লাহদের উপরে কোনো ভয় নাই, এবং তারা চিন্তিত হবে না, মর্মপীড়িত হবে না, দুঃখজনক হবে না। তার মানে তাদের কোনো দুঃখ নাই। মোল্লারা বলে কি নবী ব্যতীত সব নবী আর ওলিরা নাকি নাফসি নাফসি করবে। তো বোকা, কোরআন কি বলছে? আউলিয়াদের কোনো ভয় নাই, যাদের ভয় তারা তো নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আর আল্লাহ যাদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন তাদের ব্যাপারে মোল্লারা বলছে সবাই নাফসি নাফসি করবে। তার মানে এরা কোরআন মানে না, কোরআন না মানার কারণে এরা কাফের। হাজার নামাজ পড়েও কপালে কালো দাগ ফেললেও। তো ব্রাদারে মিল্লাত, এরা আবার সালাম দেয়, দেখেন কিরকম। নবীকে সালাম দেওয়াটা শিরক। আর নামাজের মধ্যে সালাম কোথায় দেয়নি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আপনার প্রতি আল্লাহর রহমত এবং বরকত। আচ্ছা, সে তো নবীকে মানুক না মানুক দেয়নি, ফের নামাজের মধ্যে নিজের উপরে এখন নিজে নিজে সালাম হয়, নিজে নিজে সালাম হয়, হয় কি? এই নিজেদের মধ্যে দিচ্ছে আসসালামু আলাইনা, আমাদের উপরেও সালাম, আমাদের উপরেও সালাম। নামাজ পড়ছে গো, আরে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্যই তো 5 ওয়াক্ত নামাজ, না খালি ওতেই পড়ে থাকবে। তোমাকে 5 ওয়াক্ত নামাজে তৈরি হতে হবে। তুমি কে? না সারাদিন ঠুকতেই থাকবে সারা জীবন? ঠকো বাবা, তোমার শখ আছে ঠকো। হ্যাঁ গো, যে আল্লাহতে হয়ে যায়, আল্লাহ যাতে হয়ে যায়, সে কার নামাজ পড়বে? আমাকে বলো তো, উত্তর দাও। প্রশ্ন আমি মানা করিনি। আল্লাহ বলছে যখন আমার বান্দা আমার মধ্যে এসে যায়, আমি তাকে মাহবুব করে নিই, তখন আমি তার হাত হয়ে যায়। তাহলে যেটা তার হাতটা ছিল মানুষের হাত, এখন সেটা আল্লাহর হাত। তাহলে আল্লাহর ওলির পা আল্লাহর পা, আল্লাহর ওলির জবান আল্লাহর জবান, আল্লাহর ওলির চোখ আল্লাহর চোখ, আল্লাহর ওলির কান আল্লাহর কান, সবই যদি আল্লাহর হয়ে গেল, তো যে চোখ দিয়ে দেখবে, যে মুখ দিয়ে বলবে, সেই জবানটা তো আল্লাহর জবান। সে আবার কোন আল্লাহকে প্রশংসা করবে? হ্যাঁ, এই বেকুবরা ওলির নামাজকে নিয়ে নিজেদের নামাজের সঙ্গে এক করতে চাইছে। ওলিদের যারা আল্লাহতে ডুবে থাকে তারা আবার কোথায় নামাজ পড়বে? দেখো, নবী তাহলে পড়তেন না। তাহলে আমার প্রশ্ন, নবী হেদায়েত করতে এসেছেন না হেদায়েত হতে এসেছেন? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, নবীও এটা পড়তেন? বলে হ্যাঁ। তাহলে এটার মানে কি? বলে আল্লাহ আমাদেরকে হেদায়েত করো সোজা পথে। তাহলে নবীজি বলেছেন আয় আল্লাহ আমাদেরকে সোজা পথে হেদায়েত করো। নবী তাহলে এখন হেদায়েত হয়নি, তাই তো হেদায়েত চাইছে। তাহলে যিনি এখন হেদায়েত হননি, হেদায়েত চাইছেন, তিনি তোমাকে আমাকে কি হেদায়েত করবে? এই জবাব দাও। আরবিতে পড়ে বুঝিয়ে দিচ্ছ, আমি খুব পড়াশোনা শিখে গেছি নাকি? নবীর নামাজকে তোমার নামাজ এক করে দিলে? নবী পড়িয়েছেন, পড়াবার জন্য একজন মাস্টার, সে ইংরেজি মাস্টার, লন্ডন ফেরত, তোমার ছেলেকে এবিসিডি পড়াচ্ছে, আর তুমি বেকুব নাদান সিঁড়ি থেকে নাদানতে বলছে হাই মাস্টার তোমাকে পড়াতে হবে না। বলে কেন? বলে আমার ছেলেকে এবিসিডি পড়াবার জন্য তোমার কাছে দিলাম ভর্তি, আর তুমি নিজেই পড়ছো এবিসিডি। বলে আরে কম বকত, আমি এবিসিডি পড়ার লোক নয়, এবিসিডির অনেক উপরে। তাহলে পড়ছো কেন? বলে তোমার ছেলেকে পড়াতে গেলে আমাকে পড়তে হবে, তো নামাজ পড়াতে গেলে নবীকে নামাজ পড়তে হবে। কম বকত নামাজ পড়ে নবীকে নামাজি বানাচ্ছে। আবে নবীকে নামাজি বানাতে যাস না। নবীর সঙ্গে যদি আল্লাহর সঙ্গে ওলির যদি একবারে লও থাকে, লাগাম থাকে, সর্বদাই ওলি আল্লাহকে দেখে, আল্লাহ ওলিকে দেখে, তো নবী কি আল্লাহ থেকে দূরে থাকে যে এখান থেকে মেয়েরাজ অত দূর যাবে? তাহলে মেয়েরাজটা কি সেটাই তুমি জানো না। বোররাক কাকে বলে সেটাই তুমি জানো না। খালি বইয়ে লেখা আছে আর পড়তে জানো। কি লেখা আছে বইয়ে জানো? তো বোররাকে আবার নবী উঠতে পারবেন না, তার জন্য গস পাকের কাঁধ লাগবে, গস পাক পা বাড়িয়ে দেবে। এখানে উঠতে পারেনি নাকি মসজিদ কাবা বাইতুল্লাহ উঠতে পারেনি বলে গস পাক কাঁধ বাড়িয়ে দিয়েছে। তার কাঁধে আগে না দেখে আমি কারো কাঁধে পা তুলে দেবো? কাঁধে পা তুলে বোররাকে শাওয়ারে বলছে কে তুমি? জিবরাইল ফেরেশতা বলছে এই আপনার বংশ থেকে আসবে, ইনি হবেন আপনার আওলাদের একজন বড় মাপের ওলি, ওলিদের সরদার, বড় পীর। বাবা ভাই, আলী বড় পীর নয়। আবার গাউসে আজম, আজম মানে মহান। গাউস মানে কি গো?
জানেন? গস মানে মাদাদগার, সাহায্যকারী। তাহলে আমার আলী বেশি সাহায্য করেন না আমার এই গস বেশি সাহায্য করেন? মৌলা আলী সাহায্য করেন, তার নামে আজম নয়, তার বাচ্চা অনেক দূরে 14তম 15তম বংশে, তার নামে আজম। যে আবু হানিফা ইমাম জাফর সাদেক আলাইহিস সালামের কাছে 2 বছর গোলামি করলো, শিক্ষা লাভ করলো, সেই ইমাম জাফর সাদেক আজম নয়, তার নামে কেউ আজম বলেনি। এর নাম বললেই 2 বছর গোলামি করে হয়ে গেল আজম, ইমামে আজম আবু হানিফা। তার মানে কলম কত নকল চালাতে পারে। কি খারাপ লাগছে? খারাপ লাগছে? কথা বুঝে আসছে? আমি এজন্য বলছি যে মুসলমানদের মোল্লাদের কথা শুনতে যেও না। মোল্লা তোমাকে বেঈমান বানাবে আর মাওলা তোমাকে ঈমানদার বানাবে। মুল্লার দলিল মানবে না, মাওলার দলিল মানো। আমার নবী বলে গেছেন, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা লা ইয়াতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউস। আমি তোমাদের নবী অন্তিম সময় বিদায়ের পূর্বে 82 দিন কিংবা 84 দিন বা 2 মাস আগে বলে যাচ্ছেন যে আমি তোমাদের মাঝে 2টো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, হালকা নয়। সাকালাইন, সাকাল মানে ভারী, সাকালাইন মানে দ্বিবচন, দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। আমি 2টো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, 2টো ভারী জিনিস। এই দুটোকে যদি ধরে রাখো, এই দুটো কি? একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বাইত। ইতরাত মানে আমার বংশ, আহলে বাইত মানে আমার পরিবার। তার মানে সবাই আমার পরিবার নয়, আমার বংশধররাই আমার পরিবার। আর এরা নবীর বিবিগণকে নিয়ে পরিবার করে দিয়েছে। নিঃসন্দেহে পরিবার, এটা ঘরোয়া পরিবার। এটা মুমিনদের জন্য হেদায়েতগামী করার জন্য, মুমিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য, নবী পাকের উম্মতের জন্য এটা নবীর পরিবার, বংশধর পরিবার। জি, এটা নূরানী পরিবার, নবী নূর, নূর আলা নূর এরা। তো এই দুটোকে যদি তোমরা মজবুত সহকারে ধরে থাকো, মজবুত কেন বলা হলো? ধরতেই বলতেন, বলছেন না 72 ফিরকার মোল্লারা আহলে বাইত থেকে সরিয়ে দেবে, তোমরা কোন মোল্লার কথা শুনবে না। ওই মোল্লাদের থেকে বেঁচে শক্ত করে ধরে থাকবে। যতই জুলুম করুক, ফাতোয়া দিক, যাই কিছু করুক, বয়কট করুক, তোমরা শক্ত করে মজবুত করে যদি ধরে থাকো, তাহলে কখনো তোমরা গোমরা হবে না। আর এই উভয়ে, আমার আহলে বাইত আর কোরআন, এরা একে অপরে আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত আমার কাছে হাউজে কাউসারে না পৌঁছায়। তাহলে আমার নবীর কাছে হাউজে কাউসার কিয়ামতে বিচার হবে। হাউজে কাউসারে আমার নবীর আহলে বাইত আর কোরআন দুটো একসঙ্গে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আজকে বলুন, যাদের কাছে কোরআন আছে আহলে বাইত নাই, তার মানে কোরআন আক্ষরিক আছে, নূরানী কোরআন নাই। জি, আহলে বাইত হলো খুদ কোরআন এবং নবীর বংশধর নূর। আচ্ছা বলেন, এখানে নবী পাক বলছেন আমার পরে আমার এই দুটো ভারী, মন দিচ্ছেন? খুব মনোযোগ। এই দুটো ভারী জিনিস দিয়ে যাচ্ছি, যদি ধরে থাকো কখনো গোমরা হবে না। আচ্ছা, গোমরা হওয়ার কথাটা কেন এলো? কাদেরকে বলেছেন নবী? ইহুদিদেরকে, নাসারাদেরকে, বেঈমানদেরকে, কাফেরদেরকে। কাদেরকে বলছেন? তাহলে যারা হেদায়েত প্রাপ্ত, হেদায়েতে আছেন, যারা নবীর সাহাবা, যারা নবীর সাহাবা, গৌর করছেন, ভালো করে গৌর করুন, তাদেরকে বলে যাচ্ছে হ্যাঁ, যে যদি ধরে থাকো গোমরা হবে না। তার মানে আমার পরে এরা গোমরা হবে। এদেরকে ধরলে গোমরা হবে না, এদেরকে যারা ছেড়ে দিয়েছে গোমরা হবে। আহলে বাইতকে পেছনে রেখে যারা আগে খেলাফত দিয়েছে, ইমাম হয়েছে, এরা গোমরা না হেদায়েত দেবে। আমার পরে দুটোকে ধরে দিলে গোমরা হবে না। নবী জানতেন এরা গোমরা হবে, আমার পরে গোমরা হবে। কিন্তু গোমরা না হয় তার জন্য আমি একটা দায়রা দিয়ে গেলাম, আমার আহলে বাইত আর কোরআন। তাহলে এই দুটোকে যারা ধরেছে, আমরা দুটোকে ধরেছি, আমরা গোমরা না যারা ছেড়ে দিয়েছে তারা গোমরা? এক হাদিসে কাট। আর এই হাদিস জবতব হাদিস নাই ভাই, তাওয়াত্তুর ভাবে লাইন পড়ে আছে।
শুধু বুখারী বাদে মুসলিম থেকে যত হাদিস পড়বে প্রত্যেকটা হাদিসে এই হাদিস পাক আছে। জি, তো ব্রাদার মিল্লাত, খাজা গরিব নওয়াজের কথা বলতে বলতে আমি এতদূর পর্যন্ত চলে এলাম। আরে একটু বড় ভাইটাল কথা বলবো কোরআন থেকে, তার আগে খাজা আবার কথাটা বলে দিই। খাজা গরিব নওয়াজ কি বললেন যে আমি হোসেনের কদম তলে আমার জান মান তন সব সঁপে দিয়েছি। জানে মান নিসারম বিনায়ে হুসাইন মানম গোলামে গোলামানে হুসাইন। আমি আমার জান মন সব সঁপে দিয়েছি হোসেনের কদম তলে, এবং যে হয়েছে হোসেনের গোলাম, আমি খাজা হয়েছি সেই গোলামের গোলাম। এই ভাই দরুদ নামাজে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ি না? আয় আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ এবং মুহাম্মাদের আওলাদের উপরে দরুদ বাঁধা ধরা আছে না, যে আমার এই আওলাদ পর্যন্ত পড়বে, বাকি যত আওলাদ তাদের উপর পড়বে না কিয়ামত পর্যন্ত। ইমাম মেহেদী এই জন্য বাকি রেখেছে, কারণ ইমাম মেহেদী আসার আগে অনেক আওলাদ আসছে। জি, তাহলে ইমাম মেহেদীর আসার আগে অনেক আওলাদ আছে। খাজা বাবা কার আওলাদ? নবীর আওলাদ। কেন? আলীর পুত্র হোসেন, হোসেনের সিরিয়াল থেকে আলী রাজা আলাইহিস সালাম, তার বংশ নসব থেকে খাজা গরিব নওয়াজ। খাজা গরিব নওয়াজ বাপের থেকে হোসাইনি, পিতৃ নসব থেকে হোসাইনি, মাতৃ নসব থেকে হাসানি। তাহলে বোঝা গেল মাও হাসানি নবীর বংশ, বাপও হোসাইনি নবীর বংশ। খাজা বাবা কার বংশ? নবীর বংশ। নবীর উপরে দরুদ, তার আওলাদের উপরে দরুদ, খাজা বাবার উপরে দরুদ, ঠিক না? তাহলে যার উপরে নামাজে দরুদ পড়বো সেই খাজা বাবা। ডিস্টার্ব হচ্ছে কথা, সবাই এক কান দিয়ে শুনুন। কথা খারাপ লাগছে নাকি? না বুঝে আসেন? আমি মনে করি খুব হালকা কথা বলছি, যাতে সহজে বুঝে আসে। যে খাজা বাবা, একে সাধারণ ভাববেন না, ইনি হলেন নবীর আওলাদ। তাহলে আজকে যারা নামাজ পড়ছে খাজা খাজা মানে না, তার মানে তাদের নামাজ হয় না। কারণ আপনি দরুদ পড়ছেন নবীর উপরে এবং তার আওলাদের উপরে, তাহলে আপনি নাম মানলেও খাজা বাবার উপরে দরুদ পড়ছেন। কেন? খাজা বাবা নবীর আওলাদ। তো নবীর আওলাদ হয়ে খাজা বাবা বললেন কি, যে হোসেনের গোলাম, যে হোসেনের গোলাম আমি সেই গোলামের গোলাম। জোরে বলা যাবে? আচ্ছা, হোসেনের যে গোলাম সে কি নবীর ঘরানা হবে? নবীর আওলাদ হবে? যে হোসেনের গোলাম, হোসেনের গোলাম তো হিন্দু হতে পারে, জৈনও হতে পারে, নাসারা হতে পারে, বৌদ্ধ হতে পারে। সবাই তো গোলামি করার জন্য খাজা বাবার দরবারে যাচ্ছে কি জি? আর হোসেন কি বলছে? হোসেনের আমার যে গোলাম, আমি গোলামের এত মর্যাদা উপরে রাখি কেন? আমার হোসেনের যে গোলাম হয়েছে তার জন্য সব মাফ হয়ে গেছে, বেগুনাহ হয়ে গেছে, তাই আমি তার গোলাম হয়েছি। এটা একটা দিক। দ্বিতীয় দিকটা একটু বলি। আমি যখন কাসিদাটা পড়লাম ফার্সি ভাষায়, তো তার মানে আমি বের করলাম ডিকশনারি দিয়ে, ভুল না হয়ে যায়, যদি বুঝার ভুল হয় ভালো করে বোঝার চেষ্টা করে। খুব গড়াই যাচ্ছে, একবারে ভিতের জায়গায়। কেন? ফল দেখলে হবে না, আগে দেখতে হবে গাছের ভিতটা কোথায়, খাওয়ার ফল না বিষ ফল। খাজা গরিব নওয়াজ কি বললেন? যে আমার জান মন, জান মন মানে আমার জান না থাকলে আমি কি জিন্দা না মুর্দা? মুর্দা। জান আছে তবে মন কাজ করে, জান থাকলেও হবে না। জান তো আছে, মন নাই। একজন লোক ডিসকানেক্ট মানে মস্তিষ্ক কাজ করে না, বিবেক লোপ, মেমোরি খারাপ, তাকে বলে পাগল, তাই না? তো তার মন আছে। তো যার বিবেক নাই, মন কাজ করবে? হ্যাঁ, ডিসকানেক্ট, ঠিক না?
তাহলে জান আর মন, জান যদি সুস্থ থাকে, মন বিবেক সুস্থ থাকে, তাহলে সব ঠিক আছে, তাই না? একটা অঙ্গ চলে যাক অসুবিধা নেই, একটা হাত চলে যাক কাজ করে নেবে, পা চলে যাক কাজ করে নেবে, কিন্তু এটা যদি চলে যায় সব আছে। কি সব আছে? রাজার ছেলের পা, হাত পা, মুখ সব আছে, সুশ্রী রাজকুমার, মস্তিষ্ক ব্রেন ডিফেক্ট। কি হবে? যে জমিদার যে সেই যে রাজার দরবারে গোলামি করে, সেও বল তার মেয়েকে দিবেনি, বলে যার মস্তিষ্ক নেই পাগল তো মেরে ফেলবে পিছনে, ঠিক না? হ্যাঁ, দেবে না তার মেয়েকে। কেন? মেন জিনিস নাই। তাহলে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, আর আমার খাজা বলছেন আমি দিয়ে দিলাম মন মস্তিষ্ক জান কার? হোসেনের কদম তলে। বলি ও খাজা গরিব নওয়াজ, কি সব বকছেন আমার মাথায় ঢুকে? আমার বলার অধিকার আছে, আমি হিন্দুস্তান ভারতবাসী, হিন্দুস্তানের সম্রাট, আমি প্রজা, উনি রাজা। প্রজা প্রশ্ন করতেই পারে, এ খাজা বাবা এ কি কথা? হোসেন কবে আর আপনি কবে? আপনার পৃথিবীতে আগমন 537 খ্রিস্টাব্দে, এই 537 হিজরি। জি, আর ইমাম হুসাইন 61 হিজরিতে পৃথিবী থেকে বিদায়। আপনি এসেছেন 537 হিজরিতে, আর ইমাম হোসেন 61 হিজরিতে। কত বছরের ডিফারেন্স? 5-এর কাছাকাছি, 4.5 পার। তাহলে 450 বছর, 450 বছর হোসেনের সঙ্গে আপনার ডিফারেন্স। তো আপনার জান মন, তো জান মন যা কিছু পেয়েছেন আপনি 537 হিজরিতে পেয়েছেন। কি তারপরে বড় হয়েছে, তবে তো বলতে শিখেছেন, তাই না? তার মানে 550 বছর পরে আপনি বলেছেন, ধরে নিলাম হিসাব 550 বছর পরে আপনি বলেছেন। কেন 37 থেকে 550 বছর? ততদূর পর্যন্ত অনেক ছেলের জ্ঞান গরিমা মন মস্তিষ্ক ঠিক হয়ে যায়, অনেক স্মার্ট হয়ে যায়। তো 550 বছর পরে আপনি বললেন যে হোসেনের কদম তলে আমার জান মান সব সঁপে দিয়েছি, সব সঁপে দিয়েছি, আর আমার ইমাম হোসেন 61 হিজরিতে বিদায় নিয়েছে। তো আপনি হোসেনকে পেয়েছেন কোথায়? যে আপনার কদম, তার কদমে আপনি জান সঁপে দিয়েছেন, মন সঁপে দিয়েছেন, মস্তিষ্ক সঁপে দিয়েছেন। হোসেন তো চলে গেছেন, কার কদমে সঁপলেন? বলে আরে পাগল, বুঝতে পারছিস না? হোসেন দৈহিক ভাবে গেলেও হোসেন নুরানি ভাবে যায় না, হোসেন রুহানি ভাবে যায় না, হোসেন নফসানি ভাবে যায় না। এই জন্য হোসেনকে পাওয়ার জন্য পীরের গোলামি করতে হয়। তো শোন আমি কেমন করে হোসেনকে পেয়েছি। যে খাজা গরিব নওয়াজ কি বলছেন, কবে হোসেন আর আপনি কবে? তা আমার মুর্শিদ সর্বদাই বলতেন, বাবা মঈনুদ্দিন আমি কিছু নয়, আমি হোসেনের গোলাম, আমি হোসেনের গোলাম, আমি হোসেনের গোলাম। এ বাবা মঈনুদ্দিন আমি কিছু নয়, আমি হোসেনের গোলাম, বাস আমি হোসেনের গোলামি করছি। এই গোলামি যেন আমার কায়েম থাকে চিরস্থায়ী, এই গোলামি নিয়ে যেন আমি মরতে পারি, আমি হোসেনের গোলামি করছি। তো আমি খাজা গরিব নওয়াজ আমার মুর্শিদের সুরাতে, কেন বুয়াদি শাহ কালান্দার আলাইহির রহমা তার দেওয়ানে মসনবীতে লিখেছেন, বা শাকলে শাখ দিদাম মুস্তাফা রা না দিদাম মুস্তাফা রা। আমি আমার মুর্শিদের সুরাতে মুস্তাফাকে দেখেছি, না 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 মুস্তাফাকে দেখিনি, বরং খোদাকে দেখেছি। অতএব গোলাম মুরিদরা কি করে? পীরের সুরতে, পীরের সুরতে ওলিকে দেখে, ওলির সুরতে আলীকে দেখে, হোসেনকে দেখে, পঞ্জতনকে দেখে, তাদের সুরতে নবী মুস্তাফা নূরানীকে দেখে, নবী মুস্তাফার সুরতে খোদাকে দেখে। তাই নবী পাক বললেন, মান রানি ফাকাত রাআল হক। বুখারী শরীফের হাদিস, যে আমাকে দেখলো সে হককে দেখলো, খোদাকে দেখলো, আল্লাহকে দেখলো, পুরো হকটাই দেখলো। জোরে বলেন, কথা বুঝতে পারছেন? তা আমি আমার মুর্শিদের সুরাতে হোসেনকে দেখেছি। উসমান হারুনি আমার পীর, তার সুরাতে ফানা হয়ে আমি মুর্শিদের সুরাতের মধ্যে আমি হোসেনকে দেখেছি। যেই মুর্শিদের সুরাতের মধ্যে আমি হোসেনকে দেখেছি, তখনই আমি আমার জান মান সব উসমান হারুনের সুরত যখন হোসেনি সুরত হলো দেখছি, তো হোসেনি কদমে আমি সব সঁপে দিয়েছি। মানে মুর্শিদের কদমে জান মান সঁপে দেওয়া মানে হোসেনের কদমে সঁপে দেওয়া। আর আমার মুর্শিদ বলতেন, বাবা আমি হোসেনের গোলাম। খাজা বলছেন আপনি হোসেনের গোলাম, তো আমি গোলামের গোলাম। কি বুঝে গেল? মুর্শিদ বলছে আমি হোসেনের গোলাম, খাজা বলছেন তাহলে আপনি যখন হোসেনের গোলাম, তো আমি গোলামের গোলাম। বুঝে গেল না? বুঝে
কি আশ্চর্য, মানে মানুষ কত জানোয়ারের থেকে নিকৃষ্ট। দেখুন যে একটা কি বলছে মাথায় ঢুকলো না। আল্লাহ পাক কি বলছেন, ফাজকুরুনি আযকুরকুম। আবার অনেকে দেখবেন জিকির হয়, কিরকম জিকির জানেন? এসব কোথাকার জিকির এলো? নবী জীবনে এরকম জিকির হতো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা কোথা থেকে? এরকম জিকির কোথা থেকে এলো? বলে কেন কলমা পড়লে তো ভালো, একবার পড়লে ঈমানদার হয়ে যাবে, কলমা পড়া ভালো। আবে শোন, কিতাবের নাম ইসরারে হাকিকি। রাইটার কে? যার সামনে ওয়াজ হচ্ছে। এই মোল্লাদের কারো কাছে খাজা বাবার কিতাব নেই, অথচ চিস্তি নাম করে লিখে। আর আমার কাছে 12-14 খানা কিতাব আছে। এমনি বলছি নাকি, বুকের পাটা আছে। আমি যার গোলামি করব তার কিতাব আমার কাছে থাকবে না? হ্যাঁ, কে লোক লিখে দিবে তার সম্পর্কে সেই কিতাব না, খাজা বাবার ডাইরেক্ট কিতাব লিখিত আমার কাছে আছে। মুইনুল আরওয়া, ইসরারে হাকিকি, তারপরে কাসিদায়ে মুঈন, এরকম বহু কিতাব। ইসরারে হাকিকিতে দেওয়ানে মঈনুদ্দিন, মানে কিতাবের নাম বলছি না। ইসরারে হাকিকিতে নবী পাকের একটি হাদিস খাজা বাবা লিখেছেন। হাদিসটা বলবো? খাজা গরিব নওয়াজ তার কিতাবে লিখেছেন, লাইসাল মুমিনুনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে, ও মসজিদ ওয়ালারা শোনো, যদি খাজা বাবাকে ওলি বলে মেনে থাকো, তো যদি কিতাব দেখতে চাও, আমার মোবাইলেও পিডিএফ আছে, বাড়িতেও হ্যান্ডরাইট আছে, হার্ড কপি আছে, অসুবিধা নাই। জি, খাজা গরিব নওয়াজ নবী পাকের হাদিস উল্লেখ করেছেন কি, লাইসাল মুমিনুনা ইয়াজতামিউনা ফিল মাসাজিদে ওয়া ইয়াকুলুনা লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে জামাত করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তারা কেউ মুমিন নয়, কেউ ঈমানদার নয়, সব মুনাফিক। মাথায় তাল পড়ে গেছে রে। হ্যাঁ, আমি বলিনি তো, কিতাবে যদি না থাকলে তাহলে আমার গিরেবানটা ধরতেন। বল দেখা কিতাব আছে বলে তো সাহস করে বল। জি, আর যা করবি গিরেবান ধরবি, খাজা বাবার দরবারে যা, যা মুগুর পিঠে মাজার ভেজে দে, বলতে যেতে। এরকম দেখেছিস? মসজিদে জামাত করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালারা একটাও মুমিন নাই, ঈমানদার নয়, পাক্কা মুনাফিক। আরে উনি কে কোরআন পড়তে জানেন না খাজা বাবা? এই মোল্লারা জেনে গেছে। হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত, এই সব হকহু ইল্লাল্লাহ, আল্লাহু, এই সব দলে পড়বেন না। আমার আল্লাহর নবী বলছেন, জিকরে জালিল থেকে জিকরে খাফি। জিকরে খাফি কাকে বলে? দমের মাধ্যমে বুঝতেই পারবে না, জবানো হিলে না, মুখ হিলে না, পায়খানা, পেচ্ছাপ, কল কারখানা, খাওয়া, বসা, শুয়া, সব কিছু চলবে, জিকির চলবে। এটাকে কোরআনে বলা হয়েছে দায়মুস সালাত, সর্বদাই নামাজে থাকা। হ্যাঁ, আর আমার খাজা গরিব নওয়াজ কি বলেছেন? ওই ইসরারে হাকিকে, ইসরারে হাকিকে কি লিখেছেন? লিখেছেন নামাজে জাহেদা, সাজদা, সাজুদা। ভাই বলো না, খাজা বাবার সঙ্গে একটু বলো তো। খাজা বাবার খালি কাহিনী বলবো, তার তালিম বলবো না। নামাজে জাহেদা, সাজদা, সাজুদা, নামাজে আশিকা, তরকে ওজুদা, সব ফারসি ওয়ালা কিতাব। এখন উর্দুতে তরজমা বেরিয়েছে, বাংলা এখন দু একটা বেরিয়েছে কিনা আমি শুনেছি বলে আগে হচ্ছে। তো যাই হোক, নামাজে জাহেদা, নামাজিও, আমি কারো নামাজের মিসাল করছি না, ভালো করে শোনো। খাজা বাবার থেকে তুমি কি বেশি বুঝে গেছো নাকি নামাজ নিয়ে? হ্যাঁ, তোমার বাপ দাদা 14 পুরুষকে ঈমান দিয়েছে, মুসলমান হলো, তারপরে তুমি এখন নামাজি হলে, তুমি বললে নামাজ, সব নামাজ পাল্টে দিয়েছো। কোরআন হাদিস থেকে প্রমাণ দেবো, নবী পাকের যে নামাজ, কসম খোদার আজকে সেই নামাজ নেই, সব পাল্টে দিয়েছে। যে কারণে মাওলা আলী মসজিদেই যেতেন না, প্রমাণ দিয়ে দেবো খুব সাবধান।
খাজা গরিব নওয়াজ বলছেন কত বড় কথা, হিম্মত থাকে তার বইটাকে ব্যান করো। নামাজে জাহেদা সাজদা সাজুদা, জাহেদ মানে ধর্মভীরু, যারা ধর্মভীরু কি নামাজি রে বাবা, ধর্মভীরু নামাজিদের ওঠা বসা সাজদা সাজুদ, ওই নামাজি আল্লাহ পাওয়া যায় না। নামাজে আশেকা তরকে ওজুদ, যারা আশেক নামাজ, আশেকি নামাজ, তারা ওজুদ নিয়ে নামাজ পড়ে না, ওজুদ রেখে দিয়ে নামাজ পড়ে। হয় মোল্লা তোমার মানবো না, খাজা বাবাকে মানবো যে আমার 14 পুরুষকে মুসলমান বানিয়েছে। তুমি মোল্লা দেখবে আমি বসে আছি, কিন্তু আমার খাজা বলছে আশেক নামাজ, তারা বসে আছে নামাজ পড়ছে। তুমি কি বুঝবে নামাজের? এসব বুঝিয়ে দাও। কাকে বলে নামাজ? নামাজের আরবি কি? সালাত। সালাতের মানে কি? সংযোগ। তো যারা আল্লাহর ওলির সাথে, আলীর সাথে, নবীর সাথে, আল্লাহর সাথে কানেকশন লেগে আছে, সর্বদাই নামাজে আছে, সর্বদাই নামাজে আছে। আচ্ছা একটা টপিক দেবো, এই নামাজের ব্যাপারে দেবো একটা টপিক। খাজা গরিব নওয়াজ বলছেন কি, ইলমে মারফত যারা, শরীয়ত নয় রে, শরীয়তের বাচ্চারা, ইলমে মারফত যারা, ইলমে যারা মারফতের দাবি করে, মানে আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে, আলে নবীকে চিনেছে, আল্লাহর সৃষ্টি কুলকে চিনেছে। তাই আলী বললেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে চিনেছে, যে নিজের নফসকে চিনেছে, সে তার রবকে চিনেছে। তার রবকে চেনার দরকার নাই, আগে নফসকে চিনো, নিজেকে চিনো, নিজেকে চিনলেই আল্লাহ চেনা হবে। তার মানে আল্লাহ দূরে না, ইমানলা বলে আল্লাহ দূরে। কত দূরে? পড়াই ঝগড়া, ওই ইমামের নামাজ পড়বে না, মসজিদ ডিঙে সে পড়াই যায়। তার মানে মোল্লার সঙ্গে ঝগড়া নয়, আল্লাহর সঙ্গে ঝগড়া। বলে কিরকম? তোরাই বলিস মসজিদ ইবাদতের ঘর, এই মসজিদে কি আল্লাহ নাই? বলে থাকলেও এই আল্লাহর সঙ্গে ঝগড়া, সেই আল্লাহর সঙ্গে দোস্তি। খারাপ লাগছে? এ তো হচ্ছে না। এরা আল্লাহর সঙ্গে ঝগড়া করতে কম করেনি, এরা নাকি দিন দেখাবে। হ্যাঁ